রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি আরেকটি ভক্তিমূলক ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নদীর ঘাট ছাড়া কী করে সূর্য পূজা হয়। তোমরা তো অনেকেই জানো যে ছট পূজা সেটা হচ্ছে কি সূর্য পূজা, তো সেটা করতে অবশ্যই নদীর ঘাটের প্রয়োজন হয়। কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব নদীর ঘাট ছাড়া কি সুন্দর একটি কীর্তন আসরে সূর্য পূজা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করি। আমরা রাধা গোবিন্দকে যখন যুগলে পেয়েছি, রাধা গোবিন্দকে ঝুলনার মধ্যে ঝুলাবো, তারপর আমরা সূর্য পূজায় সবাই রত হব। ঠিক আছে, এবার রাধা গোবিন্দকে ঝুলনার মধ্যে ঝুলাবো। ঝুলনাটা তৈরি করতে হবে তো, তাই না? ঠিক আছে, তোমরা যে যার পাশে বসে আছো একজন আর একজনের গলা ধরো। এবার কি করলেন? ঝুলনা তৈরি করেছে মা, বাহ! ঝুলনা তৈরি করে এবার ঝুলনার মধ্যে রাধা গোবিন্দ এসে বসবেন। কারণ দেবতী বৃন্দা আসতে কথি রাইর সরসী বলে ঝুলাই ঝুলাই আসে নাই তো। হ্যাঁ, এবার গৃহের দিকে রওনা হলেন।
এবার সখীগণ প্রবোধিনীকে ঘরে পাঠিয়ে দিলাম। আমাদের ছলনার পূজা সূর্য পূজা, তাই না মা? আসল উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ সেবা, আসল উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ সেবা, গোবিন্দ পূজা। এবার রাধারানী কেমন করছে জানে? চমকে চমকে উঠছে। গোবিন্দ বলছে বিনোদিনী ভয় পেও না, ভয় পেও না, ঝুলনার মধ্যে তো আমিও আছি, তুমিও আছি। আলতা সিঁদুরগুলো তোমাদের কাছে রাখো, এগুলো সূর্য পূজা লাগবে, তোমাদের কাছে রাখো। সূর্য পূজার পরে তোমরা পড়বে। সূর্য পূজা আমরা করব, যে যার মনে বাসনা নিয়ে এসেছি মা, সকলে মনোবাসনা সূর্যদেবের চরণে জানাবো। একজন আরেকজনের মাথায় হাত দাও মা, সবার শিরে কতটুকু আসার জন্য অনুরোধ করা হচ্ছে, আসনটাকে গুছিয়ে নেওয়ার জন্য আসলে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এই অষ্টকালে লীলা কীর্তনের কমিটি সুন্দরী রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে। দেখো
রাধে প্রেম সে বলো রাধে রাধে